আসসালামু আলাইকুম। আমাদের খামারে যে দেশি মুরগির বাচ্চাগুলো ছিল, তো ওইগুলো আরডিবি ভ্যাকসিন দেওয়ার সময় হয়ে গেছে। তো আমরা এই বাচ্চাগুলোকে রানীক্ষেতের অর্থাৎ আরডিবি ভ্যাকসিন যেটা রানের মধ্যে দিতে হয়, ওইটা ১ সিসি করে আজকে দিয়ে দিলাম। তো বাচ্চাগুলো আসলে সুস্থ স্বাভাবিক ভালো ছিল। আর ভ্যাকসিন দেওয়ার পূর্বে আমরা কোনো প্রকার ওষুধ চালাই নাই। শুধু সাদা পানি চালাইছি। আর তার আগে যে ওষুধগুলো চলছিল, সেই ওষুধগুলো চালাইছি। আর বিশেষ করে মুরগি যখন সুস্থ থাকে, তখন কিন্তু কোনো প্রকার ওষুধ দিতে হয় না। দেখা যায় সাদা পানি দিলেই হয়। মাঝে মধ্যে শুধু ভিটামিন দিলেই হয়। যেহেতু দেশি মুরগি, এই ঘাস-টাস দেওয়া হয় না বৃষ্টি বাদল থাকনে। আর বৃষ্টি বাদল না থাকলে দেখা যায় ঘাস, সজনা পাতা বা মটিলা পাতা বা নিম পাতা ইত্যাদি বিভিন্ন রকম এই খাবার বনজ লতা-টতা দিয়ে দিই খাইতে। তো সেগুলো খায়। তো আসলে ভ্যাকসিন দেওয়ার আজকে আসলে লোক কম ছিল। যেহেতু এতগুলো বাচ্চা, কিন্তু এই ২-১ জনের ভ্যাকসিন দেওয়াটা সম্ভব না। আর যেহেতু আমাদের কাছে এই ভ্যাকসিন গান নাই, দিতে হয় সিরিঞ্জ দিয়ে। তো সেক্ষেত্রে আসলে একটু দেরি হয় একটা ভ্যাকসিন দিতে আসলে। এই ৩ সেকেন্ড ৪ সেকেন্ড সময় লেগে যায়। তো ভ্যাকসিন গান থাকলে দেখা যায় আপনার ভ্যাকসিন খুবই তাড়াতাড়ি দেওয়া যায়। এই একটাই ১ সেকেন্ডে দিয়ে ফেলা যায়। তো যাই হোক, সিয়াম, সৌরভ, রিফাতের সহযোগিতায় আলহামদুলিল্লাহ ভ্যাকসিনগুলো ঠিকমতো দিয়েছি। আর শাকিল তো দেশের বাইরে চলে গেছে এবং তুষার সবাই। তো ওদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের ব্যবসায় এবার বরকত দান করেন। আসসালামু আলাইকুম।